আসসালামু আলাইকুম। আছি শ্বশুর বাড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমালাম। ঘুমের থেকে উঠাই চিন্তা ভাবনা করলাম একটু মেলার মধ্যে যাব, একটু মেলার আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাবো। মেলার থেকে আসতে না আসতে রাস্তার মধ্যেই শুরু হয়েছে এখন খেলা। এই খেলা না সেই খেলা, কিছু দূর যেতে না যেতেই দেখি ব্রিজের মধ্যেই দেখি প্রচুর পরিমাণে মানুষ, সাথে মানুষের মধ্যে জমজমাট। এটি আমার আবার দেখি আসতে না আসতে আমার ভয়রা আসে দেখি চায়ের দোকানে, পানের দোকানে দেশা খুব মজের মধ্যে পান খাচ্ছে, এটা আমার ভয়রা হয়। এর মধ্যে আবার দোকানের মধ্যে প্রচুর ভিড়। আসলাম মেলার যাওয়ার আগেই দেখি ব্রিজ। এই ব্রিজের মধ্যে দেখেন কি সুন্দর একটা খেলা শুরু হয়ে গেছে। মেলার যাওয়ার আগে এই ব্রিজের আগে মসজিদে যাওয়ার আগে দেখি ব্রিজের উপরে এদিকে দেখেন একটা খেলা বা একটা ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এই যে ব্রিজের মধ্যে যে খেলা শুরু হয়েছে দেখেন, এটা ব্যাকসাপাড়া ব্রিজ। এই ব্রিজের মধ্যে যে এত মানুষজন তা তো কয়া পারবো না। এই ব্রিজের মধ্যে আসপার লাগাই দেন, এই ব্রিজ থেকে ঘুরতে আস্তে আস্তে দেখতে দেখতে একটু ব্রিজ থেকে একটু সাইডে তাকালাম, দেখলাম মেলার খেলা শুরু। যে মেলার খেলা শুরু, তা হাজার হাজার লোক যাওয়া আসা করতেছে। এরকম হাজার হাজার লোক যখন যাচ্ছে আর আসিচ্ছে, যাওয়া আসা দেখে নিজেকে মনে হয় মেলার মধ্যে না যাবার মন চাচ্ছে। তা আপনাকে কেন লিয়ে যাবো ঘুরবার, দেখবার মেলার মধ্যে মেলার কি অবস্থা। তে চলেন যাই, আমরা একটু না মেলার মধ্যে থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা মেলার মধ্যে। আসলে ভাই এটা হলো রাস্তা, আমরা আর মেন রাস্তা দিয়ে যাচ্ছি না। মেন রাস্তা দিয়ে মেলা মানুষজন, তো আমরা এখন চিন্তা করতে একটা বিকল্প রাস্তা ধরি। বিকল্প রাস্তা হলে দেখেন মসজিদের পাশ দিয়ে খাল, এই খালের পাশ দিয়ে যাওয়া লাগবে। এদিক দিয়ে মানুষের যাতায়াত শুরু হচ্ছে, এদিক দিয়ে যাতে আবার রিক্সই একটু না, যেমন রিক্স তেমন একটা মনে করেন একটা পাহাড় থেকে মনে হয় আমরা নামিচ্ছি। এই দৃশ্যটা আপনাকে এখানে আমরা দেখাই যে মানুষজন নামিচ্ছে, যাচ্ছে, আসিচ্ছে। তা আমরাও যাবো, তা আমরা যাওয়া শুরু করেছি। এ দেখেন গড়গড়ানি একটা দিলাম, এই গড়গড়ানি দিয়ে এই গড়গড়ানি থেকে দেখতে এবার মনে হয় সমুদ্রের মতন পানি যাচ্ছে। এই যে একটা লাভ, এই লাভ থেকে চলে আসলাম নদীর ধারে। এ আবার নদী কোন নদী? এটা আবার এই নদীর নাম হলো নাগর নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাস তার হাঁটু জল থাকে। আর এই বৈশাখ মাসেই, বৈশাখের প্রথমেই এখানে ব্যান্ডির মেলা লাগে, তা হাজার হাজার লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখেন এখানে ভাইয়েরা প্যারেশন হয়ে গেছে মেলার থেকে ঘুরতে ঘুরতে। তা আমরা এভাবেই যাব, আপনাকে এভাবেই মেলাগুলো দেখাবো। বেশিক্ষণ সময় নিব না, তা 5 থেকে 6 মিনিট হয়ে গেলে 10 মিনিটের ব্লগ করবো। মনে হয় মানুষের একটা জনসমুদ্র হয়ে গেছে। দেখেন কীরকম মানুষজন যাচ্ছে। আসলে এই মেলাটা পার হবার গেলে নদীটা পার হবার গেলে লালাবে সরাট দেয়, সরাট দেয় হাজার হাজার লোক যাচ্ছে। তাই আমরা একটু না যাচ্ছি, তো দেখেন যাওয়ার টাইমে কত মানুষ। এটা কিন্তু বৈশাখের প্রথম দিনই হয় মেলাটা। দেখেন মানুষের সমাহার। আসলে যারা এই মেলামূলার মধ্যে আসবেন, নিজের মোবাইল মানি ব্যাগটা একটু না সাবধানে রাখবেন। না মেলা যখন মেলার মধ্যে একটু না ঠেলাঠেলি হবে, আর ঠেলাঠেলির মধ্যে মানুষ কিন্তু একটু কাম ছাড়ার একটু ব্যবস্থা করবে। তো প্রথমে দেখলাম এদিকে তার মানুষ কিলানতে হয়ে গেলেন কুষারের শরবত। এই কুষারের শরবতের পাশাপাশি চাষা আবার চান্স দিয়েছে এলাকার লোকের মধ্যে না পুত্তা বেচবে। সে মানুষ আবার এদিকে দেখেন কেজি কেজি পত্তা কিনিচ্ছে। ইনি আবার করেছে কি কাম,
দুই থেকে এদিকে দেখান 3 ঢোক মরিচ শেষ করে দিছে। এটা মেলার প্রথম স্থান। এখানে আবার ভাই আবার এদিকে থাকান ময় মশলা সব কিছুই বেচিচ্ছে। এতে আবার ফল ফ্রুটও বিক্রি হচ্ছে। ও যাতে না যাতে ময় মশলার কথা না কোথাও কোথায় এটি আমার আবার দাদা আবার বড় বড় মাছ বেচিচ্ছে। ও বড় ভাই আবার করছে ভাই সাহেব এলে তো সকালবেলা বড় বড় মাছ বেচছি। ভাই এরা কয় কেজি ধরে মাছ বেচছেন? ভাই আবার করছে 10 কেজি 8 কেজি, একজন আবার করছে 15-20 কেজি পর্যন্ত মাছ বেচছে। দেখেন মাছের বাজার এলে না ছোট ছোটই। আবার এই মাছের দোকানদার কিন্তু খুব পুরাতন দোকানদার। আমার বিয়ের বয়স 20 বছর, আর এই 20 বছর ধরে এনারা মাছ বেচে এই মেলার মধ্যে। মাছ এখন হলো এর শেষ টাইম। তো দেখেন মেলার মধ্যে কিন্তু ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। তো আপনারাও দেখিচ্ছেন, আমি আস্তে আস্তে করে আপনাকে দোকান করে দেখাবো ঘুরে ঘুরে। বড় বড় মাছ সময় একটু না শেষ দেখে মাছগুলো বেচছে কম দামে 120 টাকা কেজি। আর মেলার মধ্যে কিন্তু ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, মানুষজন আসছে যাচ্ছে। এখানে ভাই বোন বেরিয়ে যাচ্ছে। সামনে আবার একটা পানের দোকান। পানের দোকান দেখতে দেখতে আবার এটি আবার বিদেশি দেশি সিগারেটের সমাহার শুরু হয়ে গেছে। ও বাবা একটু না যেতে পেলাপেলি আর ঠেলাঠেলি। এই ঠেলাঠেলির মধ্যে আবার দেখে আসতে না আসতে দেখে এদিকে দেখান এটি আবার তরমুজ তুছে। আবার এইদিকে দেখান এই কিরে কিরে কয় মধু। বড় ভাই আবার করছে কিরে কিরে লয়, এটা বলে মধু। তাই দেখেন মধুর দোকান, বিশাল বড় মধুর দোকান দিছে। তো যাই হোক এই ভিড়ের মধ্যে আবার আমি আমার ভয়রা খেরা ফেলে দিছি। এই ভয়রা খোঁজার জন্য কুন্টি কুন্টি যাচ্ছে, আমি নিজেও খুঁজে পাচ্ছি না। ও আমার ভয়রা আবার এই দুটা মাছ দেখে এই মাছের এটি যাচ্ছে। আসলে ভাই আপনি খুঁজতে খুঁজতে তো এই ভিড়ের মধ্যে আমি তো সব কিছু হারাই ফেলছি। একটু না চলেন এই মানুষের পেলাপেলির মধ্যে। আসলে হ্যাঁ, এই যে আমার বড় ভাই করছে কি, বড় ভাই বলতেছে মেলার মধ্যে আইসি, মেলার মধ্যে গরম লেগেছে, মেলার মধ্যে আবার দোকান। এই দোকানটা হলে এদিকে থাকার এখানে বেশিরভাগ ঠান্ডারই দোকান। এখানে ভাই ভাস্তিরা আসছে, ঠান্ডা মেলার মধ্যে ঘুরে গরম হচ্ছে। তারা এক এক দোকানে 10টা-15টা করে ফ্রিজ, আর এই ফ্রিজের দোকানে তো যাওয়াই যায় না। কি জন্য সেই মনে করেন ভিড়। এমন খাওয়া খাচ্ছে দেখেন, বোতল মতন মনে সহকারে খাচ্ছে, খালি তো আইসক্রিম খায়নি। এক এক দোকানে কীরকম ভিড় তার। এই যে আমার একটা ভাইয়ের দোকান পরিচিত, মনে হয় এই দোকানে দেখেন হাজার হাজার মনে করেন। হ্যাঁ এমন বেচা বেচছে, বেচা বেচতেছে। এই এক দোকানে 20টা-25টা করে ফ্রিজ, আর ফ্রিজের মধ্যে বেশি আইসক্রিম ঠান্ডা। আসলে একটা জিনিস ভালো দেখলাম, ইসরায়েলের পণ্য এই দোকানে নাই। মানে ওনারা কোনো এদিকে দেখান 7-আপ কোক টোক বেশিচ্ছে না, এনারা বেশিচ্ছে আইসক্রিম পিরানাপ এগুলো ধরনের জিনিস। এরকম 2-4টা এদিকে দেখান আইসক্রিম ঠান্ডা ফ্রিজ, এরকম দোকান এরকম 4-5টা এদিকে দোকান আছে। এমন ভিড়, এই ভিড়ের মধ্যে মানুষ সেই খাওয়া মেলার কিছু দূর যাতে না যাতে দেখা যাচ্ছে মেলার মূল জায়গায় যাবার গেলে মিষ্টির দোকানে যাওয়া লাগবে। পাহাড় পর্বত ভাঙ্গা উপরে ওঠা লাগিচ্ছে, তাই আমরা একটু উঠেছি। উঠতে উঠতে দেখলাম একটা পানের দোকান, কাকা বেচছে বারো ভাজা। আর বারো ভাজার পাশেই দেখেছি সেই রকম ভাজার দোকান। ভাজারগুলো দেখেন অবস্থা খুব সিরিয়াস। এরা যতগুলেন করে বাদাম থুইছে, বেশিরভাগ কিছু না খেলে এলাকার মধ্যে বাদাম দেয় একটু, বাদাম আর চানাচুর একটু মাখাটা বেশি খায়।
আর মাখার দোকানের ভিড় দেখলে তো আপনি নিজেও মাখামাখি হয়ে যাবেন। দেখেন মাখাগুলেন কীভাবে মাখাচ্ছে দেখাবো। যাচ্ছি এই মেলার মধ্যে খুব ঠেলাঠেলি পেলাবেলি করে দেওয়া লাগবে। আসলে যে আপনি কষলাম মেলার মধ্যে এই ব্যবসাবাড়া মেলার মধ্যে একটু না মাখামুখি একটু না বেশি খায়। এই যে একটা মুরব্বি দেখেন মাথার মধ্যে গামছা বাঁধা মাখামাখি শুরু করছে। এটি আমার একটা ভাই, মাখা খাওয়ার জন্য মানুষ হাজার হাজার সিরিয়াল ধরে আছে। কাকা কাকা বলে মাখা মাখিচ্ছে। কাকা বুড়ে বয়সে মাখাটা যে মাখিচ্ছে মনে করেন একবারে বৈশাখের গামছা মাথার মধ্যে দিয়ে মাখা শুরু করছে। এদিকে আমার ভাইয়েরা মনে করেন মাখা খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসলে কি ব্যবসাবারের মধ্যে যে মাখা মাখে এই মাখাগুলেন আপনি মাখা দেখলে এই খাওয়া মাখাগুলেন দেখবার গেলে নিজেও মাখা যাবেন। যে কাকা মাখতেছে। এই কাকার পাশে দেখেন আরেকটা বড় ভাই নিচ্ছে। এই মাখাটা আবার বড় ভাই সবসময় ব্যবসাবাড়া বাজারের মধ্যেই বেচে। এমন মাখা মাখে এই মাখাগুলেন দেখলে আপনি আশ্চর্য হবেন যে ভাইগুলেন তুলিচ্ছে মাখা। আসলে মাখা খাওয়ার জন্য এখন তো মানুষজন তেমন একটু ভিড় নাই। আইটের পর একটু সিরিয়াল ধরবো। আমার ভাইও মনে করেন বৈশাখের মাথার গামছা বান্ধা এমন মাখামাখি শুরু করে দিচ্ছে। খালি তুলিচ্ছে আর তুলিচ্ছে আর লিচ্ছে আর লিচ্ছে। মাখার দোকান থেকে যেতে না যেতে দেখে একটা স্যান্ডউইচ একটা মুরব্বি মেলার মধ্যে যে মেলার একটা ঐতিহ্য জিনিস ছুঁয়ে দিছে। নাম কি বেলুন বেচিচ্ছে। এগুলো হলো মেলার ঐতিহ্য। বেচতে বেচতে দেখেন খেলাধুলা খেয়ে আসলাম এটা মিষ্টির দোকানে। আর এই মিষ্টির দোকানে দেশে দেখি মিষ্টি এখনো মানুষের লোয়া শেষ হচ্ছে না। এরকম 50-60 গামলা মিষ্টি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যায়। এই আগের গামলাগুলো শেষ, আর নতুন যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। এরকম করে সিরিয়াল ধরে মিষ্টিগুলো বেচা হয়। 1 পাতিল 2 পাতিল এক একটা বাড়ির মধ্যে যদি 5টা জামাই থাকে 5টা করে পাতিল যায়। কি বা তাই যায় না? এক বাড়ির যদি জামাই থাকে 5টা পাতিল যাবে না বা এরকম করে 5টা পাতিলই যায়। তা আমরা একটু না একটু মেলা ঘুরে আপনাকে একটু না দেখাই। এলে মিষ্টির বাজার অত কিছু আর আপনাকে আমরা দেখাবো দেখা মুখে সময় দেয় না, কমে যাচ্ছে। এমন বেচা বেচছে দোকানের মধ্যে কোনো মিষ্টি নাই। আর এদিকের জামাইও বাবা যদি কয় শ্বশুরে খাওয়াবে তাহলে মনে করেন এমন খাওয়ায় 2-3টা করে পাতিল দেওয়া যায়। ভরে ভরে এমন বেচাই বেচছে দেখেন। এলা গাবলা গুবলা সব কিছু খালি হয়ে গেছে। কোনো এই জায়গায় মিষ্টি নাই, না দেখলে বুঝবেন। আর মিষ্টি নেই, জিলেবি নেই, এখন ভাজিচ্ছে আর বেচিচ্ছে। এমন বেচাই বেচছে দেখেন। ওগুলো কাবলাগুলো যে ঠেকেল দিয়ে আসছে। আর এই ভাই মনে হয় গোপনে মনে হয় যেগুলো বেচছে ওই মালগুলেন মনে হয় গুনিচ্ছে। ভাই তো আমাকে দেখা পাচ্ছে না, আমরা একটু না আপনাকে দেখাচ্ছি। এমন বেচা বেচছে ভাই, এদিকে বেচিচ্ছে লোকজন আর এদিকে ভাই গোপনে ক্যাশগুলেন মনে হয় একটু না গুনিচ্ছে। তাই ভাই আমরা একটু করলাম না, একটু দেখা। আসসালামু আলাইকুম গাইস। ওই মিষ্টির দোকান থেকে আস্তে আস্তে দেখলো আসলে ছোটোবেলার কথাগুলো আসলে মনে পড়ে। আস্তে আস্তে দেখলাম চাষা আবার এদিকে থাকান লিয়া বসে আছে ডুগডুগি গাড়ি। এর পাশে আবার লিয়া আছে এদিকে থাকান খেলনাপাতি। এর মধ্যে যাতে না যাতে আবার একটা ভয়ানক একটা দৃশ্য। এই দৃশ্যগুলো দেখলে তো আপনিও আশ্চর্য হয়ে যাবেন। দেখেন মানে হাঁসা বটি এগুলো বিক্রি হচ্ছে। আর হাঁসা বটি দিলে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু বড়ই বড় ভাই আবার করছে 100 দাও। আসলে কীরকম 100 দাও না কিনলে তো বোঝা যাবে না। এরকম দাও যদি কারো দরকার হয় মেলার মধ্যে চলে আসবেন। তো আজকে বৈশাখের প্রথম দিন, আজকে না আসে আপনারা খেয়াল করে আসতে পারেন। এরকম বহু দোকান আছে হাঁসাপটি দাও কাশি। দেখেন মেলার মধ্যে আরেক রাস্তা দিয়ে আসলাম। আস্তে আস্তে দেখলাম একটু হুরুমের দোকান। আর যেগুলো হুরুমের দোকান দেখতেছে হুরুমালারা বেছে ঘামে গেছে। এমন বেছে বেচছে যেগুলো ফ্যানের মধ্যে একটু বাতাস খাচ্ছে। এই যে দেখেন মেলার একটা ওই
আসলে দই আর কি দেখামো, এই জায়গাতে আবার যদি খালি বগুড়ার নাম করা দইয়ের কথা কয়, বগুড়া দুপশেষের দই, আর দইয়ের কথা বলে তো মানুষ পাগল হয়ে যায়। এমন হুমুর বেড়া কিনে এই দেখেন দইগুলেন বিক্রি হয়ে গেছে। এই যে ভাই আবার বেচতেছে এভাবে দই। আসলে কি আপনারা যদি আসেন এই মেলার মধ্যে দেখে পাবেন, নিচ থেকে উপর পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। দই কন, মিষ্টি কন, চিড়া কন, জিরা কন আর হিরা কন, আর যেটাই কন সব কিছু পাওয়া যায়। এখন যাচ্ছে আমরা মেলার রাস্তার মধ্যে, যাতে না যাতে দেখলাম একটু না এই জায়গার চশমার দোকান, চশমা চাচা বেচতে বেচতে হুইসারা হয়ে গেছে। চশমার দোকান পার হতে না হতে দেখি একটু না এই জায়গায় আবার আচার বেচিচ্ছে। এই আচারালা আচার বেচতে বেচতে গরম হয়ে গেছে, দেখ একটু না ফেরাই বাতাস খাচ্ছে। এমন আচার বেচিচ্ছে মনে করেন হরিল উঠে। এখানে আমলকির আচার, তেঁতুলের আচার, বোরের আচার, এমন আচার বেচিচ্ছে প্রচুর পরিমাণে আচার। আচারের দোকান পার না হতে হতে খেলনা দোকানে মেলা শুরু হয়ে গেছে। মেলা শুরু হতে না হতে মানুষজনের সমর চলিচ্ছে। এই জায়গায় ছিল মেলার খেলা হবে, এখন খেলা দেখেন মানুষজনের। এখন এতক্ষণ যা কিছু দেখলাম এখন দেখেন মেলার হলো মেন আকর্ষণ। এটা মা বোনদের মনে করে চলিচ্ছে হলো কেনাকাটা। এখানে মেয়েদের কসমেটিকের জিনিস পাওয়া যায়। এ চাষা আবার আচার্য হয়ে খেলে আমার ভিডিও করা দেখিচ্ছে, এ ভাইও দেখিচ্ছে। তো দেখেন যাতে যাতে যাবো একটু নাগর মধ্যে তলার মধ্যে মেলার যে মূল আকর্ষণ। আসলে মেলার ওই আপনার নাগরদোলার নৌকা এগুলো খেলাধুলা যাওয়ার আগে দেখিচ্ছি এখানে ইয়ার জ্ঞান ফাটাস ফুটাস করে একটু মারিচ্ছে। আসলে এদের বেলুন সাজানো দেখে আমি করছি আসলে কি করিচ্ছে। এদের ভাই খালি একটু সাজাচ্ছে, আর এই ভাই হলো টাকা দেয়, এদিকে দেখেন ফাটাচ্ছে। ভাই এমন ফাটাচ্ছে, এই যে এনে গুলি দিচ্ছে আর এই যে এদিকে ফাটাচ্ছে, এভাবে ফাটাচ্ছে দেখেন। গুলি দিচ্ছে, এনে ফাটাচ্ছে। আরে ফাটাফাটি হলে এনাকে কাম, এনারা ইনি খালি দিবে আর ইনি খালি ফাটাবে, ইনি খালি দিবে ইনি খালি ফাটাবে। দিতে দিতে আমরা একটু না যাচ্ছি, যাতে দেখা পেলাম একটু বৌদি। এভাবে অনেকে দিকে দেখান মা বোনরা এসেছে মেলার মধ্যে একটু খেলা খাবার, এটা খেলাধুলা দেখবো। একটা নৌকা, আর নৌকার মধ্যে যে শুরু হচ্ছে এখন তো মনে করেন টিকিট কেটার মানুষ ঢুকিচ্ছে। এখানে আবার খেয়ে দিচ্ছে, এদিকে দেখান আনসার চকিদার ভাই। আসলে যায় না যাবো, যাওয়া একটু না পরিস্থিতি একটু সিরিয়াস। কি জন্য আসলে মেলার হলো মূল আকর্ষণ হলো কি এদের নাগরদোলা আর নৌকা এখন চলিচ্ছে বেশি। আবার এটি মানুষ আবার সিরিয়াল ধরে আসে, মানুষের নৌকায় উঠবে, এটি টিকিট কাটবে আর এরকম করে সিরিয়াল ধরে আসে যাওয়ার জন্য নৌকায়। আরে মানুষ জীবনে মনে হয় দেখেনি কোনো সময় নৌকায় ওঠেনি। মানুষ হচ্ছে পানির নৌকাতে এখন ওনারা উঠতেছে, এখন শুকনার নৌকা, আর শুকনার নৌকা ওঠার জন্য দেখেন কি ভিড়। আর এই শুকনো নৌকায় ওঠার জন্য মানুষের এত ভিড়, মানুষ এখন মধ্যে সিরিয়াল ধরে আসে। ছোট মানুষ, বড় মানুষ, মা বোন, ভাতিজি, ভাবি, আবার এদিকে ভাইয়েরা একটু না দেখিচ্ছে কীভাবে মানুষ সিরিয়াল ধরে। মানুষ সারা জীবন দেখেছি পানির নৌকার মধ্যে ওঠে, এনারা আবার শুকনার নৌকায় ওঠার জন্য পাগল হয়ে গেছে। এক একজনের উপরে একজন, একটার পর একটা উপর হওয়া আছে, এমন উপর হওয়া হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে নৌকা দোটালা হয়তো মানুষের খালি টাকা নষ্ট করা, টাকা খাওয়া, আর হলো আসলে কি শখের তলা 80 টাকা। এখন শখের জন্য মনে করেন 80 100 গেলেও ওদিকে দোকান করার কিছু নাই, তাই মানুষটা এদিকে দোকান উঠিচ্ছে আর হো হো শুরু করে দিচ্ছে। এই যা দেখতে না দেখতে একটু না সামনে একটু না তাকালাম, এই তাকানোর মধ্যে দেখে তো মাথা মুথা একটু ঘুরে যাচ্ছে। এটি আবার দুইটা নাগরদোলা লাগাছে, আর এই নাগরদোলার মধ্যে মানুষ যা শুরু করেছে দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন এখানে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই সবাই মনে করেন নাগরদোলা দেখার জন্য আসছে, সবাই একটু না করে দেখিচ্ছে।
এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার কমেন্ট করে দিবেন। আর জালালি দুলু পেজে একটু না আপনারা এই জালালি দুলু পেজে একটু না সবাই অ্যাড হবেন। আসসালামু আলাইকুম।